তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেল ফ্লেভার ফিউশন কিচেনে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, স্টিং রে ফিশ কারি বা শঙ্কর মাছের কষা। তো এটা করতে গেলে প্রথমে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা আর দুটো আলু। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার আলুগুলোকে ভেজে নেব, তুলে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজবেন কড়াইটা, তাহলে তেল ছিটিয়ে আসার সম্ভাবনাটা থাকবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর নিয়ে নেব কিছু গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, গোটা জিরেও নিয়ে নেব একটু। একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব, যার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ মতো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো 1.5 চামচের মতো, জিরের গুঁড়ো দিয়ে দেব 1.5 চামচের মতো। এবারে এর সঙ্গে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসবে। একটু জল মিক্স করে নিয়ে এই পেস্টটা রেডি নেব। একটু মিক্স করে নিয়ে এর মধ্যে একটু হলুদ দিতে হবে। হলুদ গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেব। আর একটু জল মিক্স করে এটাকে ভালোভাবে মিক্স করে নেব পেস্টটাকে। এইভাবে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব। এবার আগে মাছ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, হালকা একটু নেড়ে নেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রেসিপিতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি এগুলোর একটা লিস্ট পুরো ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশনে দেখলেও আপনারা দেখে নিতে পারবেন। পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে। হয়ে গেলে এবার আগে থেকে রাখা যে মশলার পেস্টটা ছিল ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেব আগে থেকে রাখা টমেটো কুচিগুলো, দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর মশলাটাকে ভালো করে কষতে থাকবো। মশলা কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে মশলাটা থেকে, মশলা যখন কষবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, তাতে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা যখন তেল ছেড়ে দেবে তারপরে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল আর মাছ ভাজাগুলো সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। মিনিট 5 মতো এগুলোকে ভালোভাবে কষে নিতে হবে মশলার সঙ্গে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার একটু জল অ্যাড করে দেবো। জলটা একটু কম দেবেন, তাহলে
যে রেসিপিটা, এটা মাখা মাখাই ভালো লাগে। জলটা দিয়ে 10 মিনিটের মতো কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। যদি হয়ে যায় তাহলে ওপর থেকে হালকা গরম মশলা পাউডার ছড়িয়ে দেবো একটু। আমাদের স্টিংরে ফিশ কারি বা শঙ্কর মাছের কারি রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারা দেখতে চান বাড়িতে ট্রাই অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে টিপতে একদম ভুলবেন না। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।